যাবার বেলায় শেষ কামড়, ফের বাড়ছে শীতের প্রকোপ। দিনে ও রাতে তাপমাত্রা বিরাট পরিবর্তন। তবে কি বৃষ্টি হবে, কি বলছে হাওয়া অফিস? জেনে নিন আগামী কয়েকদিনের কলকাতা সহ গোটা রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস এই ভিডিওটিতে। ভোরের দিকে হালকা ঠান্ডা, বেলা বাড়লেই পারদ ঊর্ধ্বমুখে। সন্ধ্যার পর থেকে আবারও তাপমাত্রা কিছুটা নামছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনার সমস্যায় পড়তে হচ্ছে রাজ্যবাসীকে। চলতি সপ্তাহে এরকম আবহাওয়া আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শীতের বিদায় আসন্ন। তবে আগামী কিছুদিন সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কিছুটা নামবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও বেলায় তাপমাত্রা বাড়বে। এর সঙ্গে অবশ্য উত্তর পশ্চিমের শীতল হাওয়া থাকবে। কলকাতার আবহাওয়া কেমন থাকবে? বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রির কাছাকাছি। তবে আগামী 3 দিন সন্ধ্যায় তাপমাত্রা আর কিছুটা নামবে। শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে। সকালের দিকে কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে। বেলা বাড়লে কুয়াশার প্রভাব কেটে যাবে। নতুন করে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা এভাবেই উঠানামা করবে। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সপ্তাহের শেষে গড় তাপমাত্রা কিছুটা কমতে পারে। শুক্রবার রাত থেকে সামান্য পারদ পতন হবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কমেছে। আগামী 2 দিন তাপমাত্রা আরও কিছুটা কমবে। জানা যাচ্ছে, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 14 তারিখের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া খুব একটা পরিবর্তন হবে না। দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে মালদা, 2 দিনাজপুর জেলাতেও শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী 14 ফেব্রুয়ারির পর থেকে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পরিবর্তন হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত সকালের দিকে উত্তরের জেলাগুলিতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। ধন্যবাদ।